নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আজকে আপনাদেরকে 4 BHK একটা ফ্ল্যাট দেখাবো। 4 BHK লিফট উইথ পার্কিং, কভার পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট, মানে গাড়িটা সরাতে হবে না। এবং টোটাল এরিয়া হচ্ছে 1370 স্কোয়ার ফিট। দুখানা ফ্ল্যাট নিয়ে একটাই ফ্ল্যাট, এবং ইন্টিরিয়ার করা আছে। যার ফ্ল্যাট যিনি নিয়েছিলেন তিনি আউট অফ ইন্ডিয়ায় থাকেন, খুব একটা বেশি এখানে ব্যবহার করেননি মাত্র। তো এই ফ্ল্যাটটা আমি দেখাবো। এটা হচ্ছে, আমি এখন আছি ঢাকুরিয়া স্টেশনের এরিয়াতে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 4-5 মিনিটের মধ্যেই ফ্ল্যাটটা। তো এরকম একটা জায়গা, এই সামনে শরৎ ঘোষ গার্ডেন রোড দিয়ে আমি যাব, গিয়ে ফ্ল্যাটটা দেখাবো। তো আসুন। তো আমরা এখন ফ্ল্যাটের সামনেই রয়েছি। ফ্ল্যাটের বলতে আমরা এই ফ্লোরে ঢুকবো। সামনে ডান দিকে লিফট আছে, এবং এই ফ্লোরটাতে এই দুটো ফ্ল্যাট মিলিয়ে একটাই করা আছে। একজনই নিয়েছিলেন, উনি এখানে থাকেন না, আউট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো সমস্ত কাজকর্ম করা আছে, ইন্টিরিয়ার ডেকোরেশন করা আছে, সেরকম একটা ইউজ হয়নি, প্রায় আনইউজ বলতেই চলে। তো বিল্ডিংটা 6-7 বছরের বিল্ডিং, কিন্তু আনইউজ ফ্ল্যাট, সেরকম একটা ব্যাপার নেই। দুটো এন্ট্রান্স আছে, এদিকে একটা হচ্ছে আপনার সাউথে এন্ট্রান্স এবং নর্থে এক্সিট, এবং এদিকে একটা এন্ট্রান্স আছে, সেটা হচ্ছে ইস্টে এন্ট্রান্স, ওয়েস্টে এন্ট্রান্স। তো যাদের অনেকের কি হয়, বিভিন্ন রকম এন্ট্রান্সের একটা বিভিন্ন রকম থাকে, যে আমার এরকম এন্ট্রান্স দরকার। তো দুটো যেহেতু এন্ট্রান্স আছে, আপনারা আপনাদের মতো করে গুছিয়ে নিতে পারবেন। মানে হিসাব মতো 2 BHK দুটো 2 BHK দুটো আছে, রাইট। সেটাকে টোটাল এরিয়া হচ্ছে 1370 স্কোয়ার ফিট। 2 BHK দুটোকে কম্বাইন করে একটা 4 BHK ফ্ল্যাট। ঠিক আছে, 3টে বাথরুম আছে, 3টে ব্যালকনি আছে, এবং দুটো কিচেন আছে, এবং ইন্টিরিয়ার, হ্যাঁ হ্যাঁ, গ্যারেজও আছে, কভার একটা গ্যারেজ আছে, ইন্ডিপেন্ডেন্ট কভার গ্যারেজ, এবং ইন্টিরিয়ার করা আছে। প্রাইস হচ্ছে 80 লাখ, নেগোসিয়েবল, যেটাই হোক না কেন সেটা পরে বসে কথা হবে। তো আপনারা আসুন, আমি ফ্ল্যাটে ঢুকবো। আমি ঢুকছি, এটা এখন ইস্ট ফেসিংয়ের মানে এন্ট্রান্স দিয়ে। ঠিক আছে, আসুন এদিকে। তো এই আমি ঢুকলাম, আপনি চলে আসুন। এই ডোরগুলো সমস্ত সব কিছু করা আছে ভালোভাবে, কারণ আপনার এখানে কী হবে, এক্সট্রা যে ইন্টিরিয়ারের কস্টিং সেটা লাগবে না। ইন্টিরিয়ার একটা কস্টিং 10-15 লাখ টাকা, সেটা আপনার বেঁচে যাবে। তো যাই হোক, আসুন। আমি এই একটা ডাইনিংটা দেখাচ্ছি, তার সঙ্গে কিচেন বড় করে করা আছে, গ্রানাইট মডিউলার কিচেন করা আছে। ঠিক আছে, শুধু খালি একমাত্র এই চিমনিটা চলে যাবে, আর একটা ডাইনিং টেবিল চলে যাবে, বাকি সমস্ত ইন্টিরিয়ার ফার্নিচার সব থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমি এদিকের থেকে আমি স্টার্টিং দিচ্ছি। হ্যাঁ, এদিক থেকে এটা একটা বেডরুমে আসবো। এটা হচ্ছে নর্থ ওয়েস্টের বেডরুম, এবং এই ক্যাবিনেটগুলো করা আছে। ঠিক আছে, নর্থ ওয়েস্টের বেডরুম, এটা ক্যাবিনেট করা আছে, লফট আছে আচ্ছা লফট আছে, এটা একটা ওয়ার্ড্রপ করা আছে। ঠিক আছে, আলমিরা ওয়ার্ড্রপ করা আছে। ঠিক আছে, এবং এর সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই সাইডে একটা ব্যালকনি, নর্থ ওয়েস্টে একটা ব্যালকনি আছে, এবং ওয়াশিং মেশিন মানে লাগাবার একটা পয়েন্ট, সেটাও করা আছে। ঠিক আছে, আর এর সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে। বাথরুমটা দেখে দিচ্ছি, এটা অ্যাটাচ বাথরুম। এক্সস্টের লাইন করা আছে, সব করা আছে। এই ডাইনিংটা দেখালাম, কিচেন দেখালাম। এবারে এই সেকেন্ড বেডরুম আমি এই দিকটা দেখাবো। এটাও, হ্যাঁ হ্যাঁ, মানে এই ডাইনিং মানে কিচেনের থেকে আপনি ড্রয়িং রুমের একটা সুন্দর হয়েছে। আচ্ছা, এইটার সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাই। আমি বললাম দুটো কিচেন, কেউ যদি মনে করেন এটাকে একটা আমিষ নিরামিষ ভাববেন, তো সেটাও ভাবতে পারেন। চাইলে এটাকে একটা ছোট নিরামিষ কিচেন, হ্যাঁ, করতে পারেন। বা আপনি চাইলে এখানে যে যেরকম ভাববেন নেবেন। এটা ড্রয়িং রুমের সোফা টোফা আছে। এই তো সমস্ত ইন্টিরিয়ার করা, ফল সিলিং করা, এবং টাইলস, ওয়ালের মধ্যে টাইলস লাগানো। ঠিক আছে, সুন্দর টাইলস লাগানো। আচ্ছা, এবার এইটা হচ্ছে আমি সেকেন্ড বেডরুম দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমের মধ্যে ওয়াল আলমারি যেরকম ওদিকে করা আছে, সেটা এদিকেও করা আছে। এটা ফ্রন্ট সাইড, রাস্তার সাইড, একদম 22 ফুট 20 ফুট চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এটা ইস্ট ফাঁকা, এটা সাউথ ইস্ট কর্নারে হচ্ছে বারান্দা আছে। ঠিক আছে, এবং এটার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম করা আছে। ঠিক আছে, হ্যাঁ, সেটা একটু জাস্ট অনেকদিন বন্ধ ছিল, একটু ক্লিন আপের দরকার। তো সেকেন্ড দুটো বাথরুম আমি দেখানো হয়ে গেছে, দুটো বেডরুম দেখালাম। আমি এখন থার্ড বেডরুমে যাব। এটা হচ্ছে থার্ড বেডরুম। এটাও রাস্তার দিকে, মেন রোডের দিকে, রোড ফেসিং। ঠিক আছে, এটা ইস্ট সাইড, রোড ফেসিং। ঠিক আছে,
এবার এটারও আলমিরা করা আছে, মানে প্রত্যেকটা জিনিস আপনাকে এই যে বললাম ইন্টেরিয়ারের খরচা 10-15 লাখ টাকা যেটা হওয়ার কথা সেটা বেঁচে যাবে আপনার। সবই আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালকনি, আরেকটা ব্যালকনি, বড় ব্যালকনি। এটাও এই যে এদিক থেকে দেখাও, এটা হচ্ছে রাস্তা, মেন রোড। হুম, পুরো একদম হ্যাঁ, আরেকটা বেডরুম, আমি 3টে বেডরুম দেখালাম, আরেকটা বেডরুম দেখাবো, ঠিক আছে? এদিকটা আসুন। এই যে এটা বললাম, এটা এন্ট্রান্স দুটো, এটা একটা এন্ট্রান্স, আমি স্টোরেজের যা দেখছি প্রচুর বিউটিফিকেশন। এবং এইটা হচ্ছে সাউথ ওয়েস্টের বেডরুম, এটাও একটা আলমিরা করা আছে এখানে। সেই মানে প্রত্যেকটাতে আপনার সব কিছু করাই আছে, ঠিক আছে? এগুলো করতেও প্রায় 3-4 মাস সময় লাগে, সময়টাও বাঁচবে, রেডি পেয়ে যাবেন এবং আপনি সব কিছুই হাতের কাছে পেয়ে যাচ্ছেন। তো টোটাল 4 বেডরুম, 3 বাথরুম, 3 ব্যালকনি দিয়ে আমি এই ফ্ল্যাটটা আপনাদেরকে, গ্যারেজও আছে তো। নিচে কভার্ড গ্যারেজ, ইন্ডিপেন্ডেন্ট গাড়ি সরাতে হবে না, ইন্ডিপেন্ডেন্ট গ্যারেজ, লিফট আছে, এরকম একটা জায়গা ঢাকুরিয়া। সেই ঢাকুরিয়ার আপনি জায়গাটা চেনেন, এখানে রামলাল মিষ্টির দোকান বলে একটা জায়গা আছে, এখান থেকে 1 মিনিট মধ্যে রামলাল মিষ্টান্ন ভাণ্ডার বা কলুপাড়ার দিকে আসতে, এখানে বালিগঞ্জেও যাওয়া যায়, বালিগঞ্জ স্টেশন আর ঢাকুরিয়া স্টেশনের ঠিক কাছে, এখানে ঢাকুরিয়া স্টেশনটা কাছেই হবে, ঢাকুরিয়া স্টেশন ওয়াকিং একটু বেশি হবে, হ্যাঁ 3-4 মিনিট ধরে নিন, 3-4 মিনিটের মধ্যে ঢাকুরিয়া স্টেশন পাবেন, বাস স্ট্যান্ড আরও 5 মিনিট এক্সট্রা, 10 মিনিটের মধ্যে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, দক্ষিণাপন, স্টেট ব্যাংক, ওই জায়গাটা পাবেন। এদিক থেকে বাদিকে হালতু বাজার পাবেন, 10 মিনিটের মধ্যে হালতু বাজার, কমলা পার্ক মানে ডিপিএস স্কুল, কসবা, রথতলা, এদিকটা পেয়ে যাবেন। এদিকে বালিগঞ্জ বিজন সেতু হাঁটলে আপনার এখান থেকে 7-8 মিনিটের মধ্যে বিজন সেতু, কসবা কানেক্টার দিয়ে রুবি যাওয়া যায়, গড়িয়াহাট যাওয়া যায়। এই ঠিক মিডিল পজিশানে এই লোকেশনটা আছে এবং 80 লাখ দাম, নেগোসিয়েবল একটু হবে। যারা নিতে চাইছেন 4 BHK যাদের দরকার, এরকম সুন্দর একটা ফ্ল্যাট, তারা দেরি করবেন না। অলরেডি আমাদের কয়েকজন কাস্টমারের সঙ্গে কথাবার্তা চলছে, তাও আমি ভিডিওটা করছি এই কারণে যে যত ফাস্ট কাজটা করতে পারবে ওনাদের সেই ফাস্ট কাজের জন্য আমি এই ভিডিওটা করা। 1370, 80 লাখ উইথ পার্কিং, ঠিক আছে? সামান্য একটা টোকেন দিয়ে, ধরুন 10-15 হাজার টাকা দিয়ে আপনার পেপারস নেবেন, পেপারসটা থেকে 10 দিন আপনারা সময় পাবেন, তারপর মধ্যে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে একটা লামসাম টাকা দিয়ে। হ্যাঁ, আমি সব করে দেবো, পেপারস ওয়ার্ক আমি সব করে দেবো, রেজিস্ট্রেশন, এগ্রিমেন্ট, লোন, এগুলো সব আমি করে দেবো। তো এইগুলো আপনাদেরকে সবথেকে বড় কথা হচ্ছে যে ডিসিশনটা ফার্স্ট নিতে হবে এবং যারা ইন্টারেস্টেড আমাকে কল করবেন, আমার নাম জানেন, চিন্তামণি নস্কর, মোবাইল নাম্বার 6291510824। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।